আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রমজান মাস ব্যাপী কর্মসূচি অঙ্ক বিশেষ আমাদের আজকের অতিথি হচ্ছেন। আমরা আজকে আসলাম খন্দকিয়া অদুদিয়া মসজিদে আসলাম একটি খেজুর গাছ নিয়ে। খতিব সাহেবের সাথে আমরা যুক্ত হব, কথা বলবো। আজকের অতিথি হচ্ছেন খতিব সাহেব। আমরা রমজান মাসে আমি বারবার বলে আসছিলাম যে আমরা টেলিভিশনে এই মিডিয়াতে নাচ কেরাত খাম শুনি, আমরা গাছের কথা একটু শুনবো। সেই জন্য এই প্রোগ্রাম ফতেহাবাদ বৃক্ষরোপণ সমিতি থেকে আমি এই গাছটি এই মসজিদে দেবো। প্রচুর জায়গা রয়েছে, আমি দেখেছি খাজুর গাছ। ওনাদের কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই, কয়েকটা খাজুর গাছ আছে, আমি এটাও রোপণ করে দিতে বলবো। আমি হুজুরকে জানতে চাইবো এই রমজান মাসে এই ধরনের উদ্যোগ কেমন? আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আমি জানতে পেরে অত্যন্ত খুশি হয়েছি, আনন্দিত হয়েছি যে এটা গাছ রোপণ করা এটা অত্যন্ত একটা সওয়াবের কাজ। যেহেতু গাছ মানুষকে ফল দেয়, ছায়া দেয়, এটা আমার রাসূলের সুন্নাত। খেজুর গাছ আমরা কবরস্থানে অত্যন্ত প্রয়োজন, যেহেতু প্রত্যেকটা কবরে একটা করে খেজুর ঢাল দেওয়া হয়। সেজন্য এটা আমি ওনাকে অত্যন্ত মুবারকবাদ জানাচ্ছি এবং আমাদের মসজিদ কমিটি থেকে খন্দকিয়া জামা মসজিদের পরিচালনা পরিষদ থেকে আমি এদেরকে ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ। আপনি কিছু বলবেন? না, কি বলবো, খেজুর গাছ রাখা যত আমার রাসূলের পাকের সুন্নাত। মাশাআল্লাহ। আর সৌদি আরবে সবসময় খেজুর গাছই আছে। ধন্যবাদ। আমরা আমাদের কবরস্থানে তো লাগাইতে হবে, আমাদের যেকোনো কাজে কামে খেজুর থাকলে ভালো। সুপ্রিয় দর্শক, ধন্যবাদ আপনাদেরকে। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আমি সালাটি হুজুরের হাতে তুলে দিলাম। হুজুর ধরেন একটু এটা রোপণ করে দিবেন, ঠিক আছে? সুপ্রিয় দর্শক, ভালো থাকুন, সুতরাং খোদা হাফেজ।